হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি ভালো আছি। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা। তো আজকে জন্মাষ্টমী, আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন। তো আজকে ভাত দেখো করে নিচ্ছি আর নিরামিষ করছি। আর আজকে শুধু বাবার জন্য রান্না হচ্ছে, কারণ আমরা উপোস করেছি। তো শুধু বাবার জন্য শুধু রান্না করা হচ্ছে। তো আজকে বেশি কিছু করবো না, ভাত হচ্ছে। আর এখানে কচুতে আলুতে আর বড়ি তরকারি করবো। ভাতটা দেখো ফুটছে, গ্যাসটা অন করে দিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াই তেল দিয়ে দেবো। তো দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে। আর এই বড়িগুলো হচ্ছে আমাদের বাড়িতে বানানো বড়ি, বিউলি কলাই আর চাল কুমড়ো দিয়ে বড়িটা বানানো গেছে। তো এরপর বড়িটা আমি হালকা ভাবে ভেজে নেব। আর জানালাটা অফ আছে, কারণ মানে আজকে বৃষ্টি পড়ছে, তো তার জন্য মানে হাওয়া ঢুকছে। তো সেই জন্য বাতাসটা মানে গ্যাসে লাগছে, মানে গ্যাস নিয়ে দিয়েছে, সেই জন্য মানে লাগানো আছে। বড়িটা দেখো লাল ভাজা হয়ে গেছে, আর বড়িটা তুলে নেবো। দেখো বড়িটা তুলে নিয়েছি, আবার কড়াই তেল দিয়ে দেবো। দেখো কড়াই তেল দিয়ে দিচ্ছি, এবার অল্প মতো পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর কচু আলুও দিয়ে দেবো। এইগুলোকে হালকা করে ভেজে নেবো। এবার তখন হালকা মতো ভাজা হয়ে গেছে, এরপর হলুদ দিয়ে দেবো। নাড়াচাড়া করে নেবো এবার। আর কি বেশি কিছু হবে না, কারণ আজকে জন্মাষ্টমী, বুঝতে পারছো, সবাই উপোস করে থাকবে। আর সেই বাবার জন্য রান্না হচ্ছে, তাহলে রাত্রে ভাত করে দিচ্ছি বাবাকে। আর তারপর মানে গোপালের জন্য দই, তারপর ক্ষীর, ছানা এগুলো তৈরি করতে হবে, লুচি এগুলো তৈরি করতে হবে। তারপর ভাতটা করে রেখে তারপর ভাত তৈরি করবো। দেখো এরপর হালকা মতো জল দিয়ে দেবো, আর লবণ দিয়ে দেবো আস্তে আস্তে। আর ওর শুরুতে যে বড়িগুলো ভেজে দিলাম না, সেই বড়িগুলো দিয়ে দিলাম। এরপর অল্প মতো চিড়ে নেবো, অল্প মতো চিড়ে দিলাম। এরপর লবণ দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিচ্ছি, আর অল্প লবণ দিলাম। না তারপর একটু সিদ্ধ হয়ে যায়, তখন আমি ওদিকে মশলাটা বেটে নিই। ঢাকা গ্যাসের পাওয়ারটা একটু বাড়িয়ে দিলাম। আর এইদিকে দেখো অল্প জিরে আর আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি, নিরামিষ তরকারি তো সেই জন্য। আর অল্প নিচ্ছি কেন, কারণ একজনের মতো রান্না, সেটা অল্প মশলা দিয়ে করছি। আর ওতে একটু ধনে জিরে দেওয়া আছে। এরপর এগুলোকে বেটে নেবো। তো দেখো মশলাটা বাটা হয়ে গেছে, এদিকে জলটা মানে সিদ্ধটা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। এদিকে ভাতটা হয়ে গেছে, তো এরপর মশলাটা দিয়ে দেবো। এরপর ভালোভাবে এটা মানে কষে নেব। খুব মশলাটা মানে কষা হয়ে গেছে, এরপর হালকা জল দিয়ে সিদ্ধ তো প্রায় হয়ে আছে, শুধু বড়িটা হালকা সিদ্ধ হতে বাকি আছে। তো এবার জল দিয়ে হালকা সিদ্ধ করে নেবো। এরপর জল দিয়ে দেবো। আর তরকারি ঝোল হয়ে যাবে, কারণ ডাল করছি না তো, এটাতে মানে মেখে খেয়ে নেবে। এরপর ঢাকা দিয়ে দেবো। তো দেখো তরকারিটা হয়ে গেছে, ঝোল ঝোল করে রেখেছি। এরপর গরম মশলা দিয়ে দেবো। আর নাড়াচাড়া করে নামিয়ে নেবো তরকারি রেডি।